গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন বলো তো কটা বাজে? এখন বাজে তোমার সকাল 5টা। আমার অ্যালার্ম দেওয়া ছিল 4:40, সেটাকে আমি বন্ধ করে রেখে উঠেছি 5টায়, কারণ উঠতেই হবে, বাচ্চার স্কুল আছে, তো বাচ্চাদেরকে রেডি করানো আছে, তারপর টিফিন বানানো আছে। আর টিফিন বানানোর দায়িত্ব যেহেতু আমি নিয়েছি, তো সেহেতু আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হতো। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরেটা খুব সুন্দর লাগছিলো। রোদ্দুর তখনও বের হয়নি, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। তো তারপর দেখো, আর এত সকালবেলা ঘুম থেকে উঠেছি যে এখনও মানে কুড়ি হয়ে রয়েছে, ফুলগুলো এখনও ফোটেইনি, কিন্তু বাইরেটা দেখে বোঝার উপায় নেই। আর দেখো এই গাছটাতে এত ফুল দিয়েছে, এত ফুল দিয়েছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে ফুলগুলো সব ছোটো ছোটো হয়ে যাচ্ছে, কেন জানি না। তো তারপর আর একটা গাছ তোমাদের দেখাচ্ছি। এই গাছটাকে আমার মা বলে লক্ষ্মী গাছ। মানে কোনো গাছ ফুল দিক আর না দিক, এই গাছটা সত্যি কথা বলতে সেই শুরু থেকে এখনও পর্যন্ত ফুল দিয়েই যায়। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের তো আমি আমার গাছগুলো দেখিয়ে দিলাম। আর এবার আমি আমার বাচ্চাদের জন্য বানাবো টিফিন, আর সকালবেলার যে কাজগুলো থাকে সেগুলো করতে হবে। তো সকালবেলা উঠে আমি আমার বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, আর ছেড়ে সকালবেলা যেটা হয় ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর ব্রাশ করতে করতে আমার পুচকেগুলো ঘুম থেকে উঠে সকালবেলা মাঠ দিয়ে সাইকেল চালিয়ে এসছে, ঠিক আছে। মানে ওরা আমাদের আগে উঠতে পছন্দ করে। সব থেকে আগে ওঠে হচ্ছে আমাদের ছোটোটা, মানে আমাদের বাড়ির যেটা ছোটো ছেলে আয়ান, ও ওঠে সব থেকে তাড়াতাড়ি, তারপরে অর্ণব, তারপরে আবেশ। আবেশ উঠতেই চায় না, আবেশকে অনেকক্ষণ ধরে ধাক্কাতে হয়, তারপরে আবেশ ঘুম থেকে ওঠে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে রান্নাঘরের মধ্যে তোমার একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে বাচ্চাদের টিফিন বসিয়ে দিয়েছি, আর বাকি তারপরে এসে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আর পুচকেদেরকে বলেছি তোরা ব্রাশটা করে নে। আর এতটাই গরম পড়েছে যে ওদের প্রত্যেকদিন সকালবেলা স্নান করিয়ে তারপরেই ওদেরকে স্কুলে পাঠানো হয়, কেননা এত গরম কি বলবো। আর এত গরমের মধ্যে স্নান 10 বার করলেও কোনো সমস্যা নেই, সেরকম। তো আমি যখন কাজ করছি, ওরা দুই ভাই না ভীষণ হেল্প করে, ওরা আমাদের ভীষণ ভালো বাচ্চা। একটু দুষ্টু, বাচ্চার তো দুষ্টু হবেই, তাই না। তো তারপর দেখো আবেশ আমাকে একটু পাইপ ধরে দিল, আমি ওকে বললাম বাসনগুলো রেখে আয়, ও বাসনগুলো রেখে এসছে, আমার পেছন পেছন ঘুরে। আর আমি যেই কাজগুলো বলবো না সব কাজগুলো করে দেয়। তারপর দেখো ওদের সকালবেলা যখন স্নান করাচ্ছি না, এখন মনে হয় বাজে 5:45, ওদের সেই সময় আমি স্নান করাচ্ছি। আর আর তোমাদের একটা গাছ দেখাই, তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু ব্যাপারটা আমি জানতাম না। তো প্রায় দিনই আমি দেখি, তো একদিন মাকে জিজ্ঞাসা করলাম, তখন মা বললো এটা হলো একটা আমলকি গাছ। মানে এই আমলকি গাছটা না প্রত্যেক দিন দুপুরবেলার পরে, মানে বেলা ডোবার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো পুরো বন্ধ হয়ে যায়, তারপর আবার মানে সকালবেলা হতেই গাছের পাতাগুলো আবার মেলে দেয়। কি দারুণ ব্যাপার না! আমি কিন্তু ব্যাপারটা জানতাম না, তোমরা কে জানো কি না জানো আমি জানি না, কিন্তু আমি জানতাম না। তো আর এই যে হচ্ছে লজ্জাবতী গাছ, যেটা হাত দিলেই একদম পুরো লজ্জায় বন্ধ হয়ে যায়, খুব ভালো দেখতে লজ্জাবতী গাছগুলো। কিন্তু এটা দুপুরবেলার পরে মানে সন্ধ্যার দিকে এটা আপনা আপনি পুরোটাই বন্ধ হয়ে যায়। আর এই দেখো এই ধনেপাতা গাছগুলো আমি আমার ওই বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে বেঁচে গেছে, এর আর মানে মরার কোনো টেনশন নেই। আর এই দেখো এগুলো হচ্ছে তোমার কি বলবো, ওই শরবতী লেবু, যেগুলো এই রকম ছোটো ছোটোই থাকবে, আগের বারও হয়েছে, এগুলো একদম খুব একটা বড় হয় না, ছোটো ছোটো হয়, কিন্তু প্রত্যেকটা দেখো অনেক অনেক লেবু হয়েছে। আর এই ফুলটাকে তোমরা কি বলো জানি না, এই ফুলটাকে আমরা ভাট ফুল বলি। আর এই দেখো এদিকে আমার রান্না প্রায় হওয়ার মধ্যে, পুচকেদের জন্য বানিয়ে দিচ্ছিলাম পাস্তা, আর এদিকে ভাত হয়ে গেছে। আর ওদেরকে স্কুল ড্রেস ফ্রেস পরিয়ে আমি পুরো খাবারটা ওদেরকে খাইয়ে দিই প্রতিদিন সকালবেলায়, কেননা অনেকক্ষণ টাইম থাকে তো তাই। আর সকালবেলা খেয়েছে ডিম সেদ্ধ আর বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছি, ব্যাস খেয়ে ওটা নিয়ে ওরা চলে গেছে। আর এদিকে পুচকেটা বসে বসে ওদের পাস্তা খাচ্ছে। আর এরপর আমি নিজে রেডি হয়েছি, ওদেরকে রেডি করিয়ে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে তোমার স্কুলে দিতে। আর আজকে আমাদের সঙ্গে গেছিলো আয়ানও, কেন বলছে যে পিসি আমিও যাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চল যাই। তো তারপর ওদের সঙ্গে ওকেও নিয়ে গেছি। আর আসার পথে চলে গেছিলাম আমার যেটা রোজই যাই আমার বান্ধবী বাড়ি। আর সকালবেলা গিয়ে দেখি ওদের বাড়ি গোলাপ ফুল ফুটে আছে, জবা ফুল ফুটে আছে, ওদের বাড়ি একটু ঘুরে তারপর বাড়ি চলে এলাম। টাটা।